বৃষ্টি মানেই আল্লাহর দেওয়া অশেষ এক রহমত। বৃষ্টি মানেই স্নিগ্ধতা, আর বৃষ্টি মানেই প্রশান্তি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। সিম্পলি মুন্নি চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম। সকালবেলা ঘুম থেকে উঠেই জানালা খুলে দেখি প্রচুর বৃষ্টি, মানে ক্যাটস অ্যান্ড ডগ, মুষলধারে বৃষ্টি পড়ছে। আর বেলাও হয়ে গেছে অনেক। তারপর আমি ফ্রেশ হয়ে নিচে চলে এলাম। উঠেই দেখি সবার নাস্তা প্রায় শেষ। আমি কি খাবো? আমার নিজের নাস্তা নিজেকেই তৈরি করে নিতে হবে নাকি? তারপরে ডিম আর পাউরুটি দিয়ে তৈরি করে নিলাম শর্টকাট নাস্তার রেসিপি। সকাল সকাল ঘুম থেকে উঠেই নাস্তা তৈরি করতে হবে ভেবেই যেন ভীষণ মন খারাপ। তাও খেতে তো হবে, তবে আজকে কপালে চা জুটবে না, এইটা নিশ্চিত। তারপর নাস্তার জন্য ডিম আর পাউরুটি নিয়ে নাস্তা তৈরির প্রসেস শুরু করে দিলাম। আগে পাউরুটি দিয়ে দিয়েছি, আমার পুরো ডিম খেয়ে নিয়েছে। কড়াই বসাতে দেরি হয়ে গেছে, সব ওলট পালট লাগছে। একদিকে বৃষ্টি, অন্যদিকে নাস্তা তৈরি, সাথে আমার পরি তো আছেই। পরির খাওয়া দাওয়া, ঘুম, তা আমার বোনেরা না হয় করে নিল, কিন্তু আমার জন্য নাস্তা তৈরি করতে করতে অনেক দেরি হয়ে গেছে। তবে বৃষ্টি দেখলেই যেন মনটা অনেক ভালো হয়ে যায়। বৃষ্টিতে সব গাছপালা যেন একদম প্রাণ ফিরে পায়, খুবই সজীব লাগে, আর নিজেকেও সজীব লাগে। এই বর্ষাকালে বৃষ্টির ছোঁয়ায় সব কিছু যেন নতুন করে আবার শুরু করে। আমরাও নতুন করে শুরু করতে চাই, কিন্তু কখন যে কি হয়ে যায় কিছুই বুঝি না। তবে আবার মাঝে মাঝে মনে হয় প্রতিটা দিনই যেন নতুন করে শুরু করছি। সত্যিই তো, প্রতিটা দিনই তো নতুন করে শুরু করছি। তার মাঝে কত কথা, কত শব্দ, কত কিছু জড়িয়ে যায়। তারপর আমরা মা মেয়ে বৃষ্টি উপভোগ করছি, আমার মেয়েকে বৃষ্টি দেখাচ্ছি। এই বর্ষাকালে আষাঢ় বৃষ্টিতে আজকে তার জীবনের দ্বিতীয় বৃষ্টি সে উপভোগ করছে। এগুলোই স্মৃতি হয়ে থাকবে, তাই না? তারপর আমার ভাই বাজার থেকে প্রচুর মাছ নিয়ে এসেছে এই বৃষ্টির দিনে। বৃষ্টির দিনে নাকি প্রচুর মাছ পেয়েছে। আমার আম্মা আবার বকাবকি করছিল, এত মাছ কেন নিয়ে এসেছে, আর ছোটো মাছ বানানোর কষ্ট তো বোঝেনি। সে আবার তার প্রশ্নের উত্তর জুড়ে দিয়েছে ঠিকই। একটা আব্বার পছন্দ, একটা আমার পছন্দ, আর একটা সবার জন্য। এখন আর কিছু বলা যায়? তবে এত মাছ বানানো খুবই কষ্ট। ছোটো মাছ যেমন মজা, তেমন বানানোও কষ্ট। মাছগুলো খুবই সুন্দর ছিল, তবে এই ছোটো মাছ বানানো সময় সাপেক্ষ ব্যাপার, খুবই কষ্টদায়ক, কিন্তু খুবই মজার। তার সঙ্গে নিয়ে এসেছে শাপলা। এই শাপলা লতি খুবই মজার, তবে তার পছন্দ। বাজারে গেলে যা মনে চায় তাই নিয়ে আসে, শুধু এনে বলে এটা করেছি, ওটা করেছি, এটা ওটা, নানা অজুহাত দেখিয়ে দিই। কিন্তু কিছু করার নাই, নিয়ে যখন এসেছে মাছও বানাতে হবে আর রান্নাও করতে হবে। এই পুরো বৃষ্টির দিনেও আমার খালা এসেছে নানা রকম সবজি নিয়ে। সবই তার গাছের সবজি, একদম অর্গানিক, ফ্রেশ, টাটকা। দেখে আরও মনটা ভালো হয়ে গেল। আজকে বৃষ্টির দিনে সব কিছুই টাটকা টাটকা জিনিস। পুঁই শাক নিয়ে এসেছে, কচু শাক নিয়ে এসেছে। তবে এই কচু শাক খেতে অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল, তাই নিয়ে এসেছে, ভালোই হলো। এই যে আমার এখানে মাছ বানানো শেষ, আমার আম্মা, আমার বোন সবাই মিলে মাছ টাছ বানিয়ে এই যে ধোয়া টোয়া প্রায় শেষ। এত মাছ নিয়ে এসেছে, তাই আম্মা কিছু মাছ রান্নার জন্য রাখছে, আর বাকিগুলো ফ্রিজে রাখবে। এই কাঁঠালটাও আমার খালা নিয়ে এসেছে। এই যে দেখুন আমাদের ছোটো মাছের রান্না, দুপুরে খেতে অসাধারণ হয়েছিল, জাস্ট অসাধারণ, অনেক মজা হয়েছিল। আর এখানে আমার ছোটো বোন এই যে শাপলার লতিগুলো বানিয়ে নিচ্ছে। বানাতে কিন্তু বেশ মজা লাগে, খুবই সুন্দর করে বানিয়ে নেওয়া যায়, তাই সে খুব মনোযোগ সহকারে বানাচ্ছিল। খুবই সুন্দর হয়েছে। এইটাও রান্না হবে। আর এইখানে রান্না হচ্ছে আমার খালা রান্না পুঁই শাক আর কচু দিয়ে বাইম মাছের তরকারি। এটাও খুব মজা হয়েছিল। আজকে সব কিছু এত ফ্রেশ লাগছে, যেন একটা নতুন দিনের স্মৃতি হিসেবে একটা নতুন তৈরি। সব কিছু খুবই আনন্দদায়ক। আর এখানে 3 দিন আগে অর্ডার দিয়েছিলাম আম। আমার বোন তার ফ্রেন্ডকে অর্ডার দিয়েছিল রাজশাহীর একদম বাগান থেকে টাটকা ফ্রেশ আম। এই আম এসেছে, তাও ওই বৃষ্টির দিনই। আজকে কত কিছুর আনন্দ, তাই না? একদম ফ্রেশ। তার ভার্সিটিতে পড়ে, সে আমের বিজনেস করে, সেই সাথে এখানে আম এনেছেন, খুবই ভালো ছিল আমগুলো।
বলেই এনেছিলাম ফরমালিন মুক্ত আম দিতে হবে, কারণ আমার পরীকে তো আর ফরমালিনযুক্ত আম খাওয়াতে পারি না, আর বাজারে যা আম পাওয়া যায় সবই ফরমালিনযুক্ত। তাই এখান থেকে দ্বিতীয়বারের মতো আম এনেছি ফরমালিন মুক্ত রাজশাহীর বাগানের একদম পিওর আম। আর যেহেতু বোনের ফ্রেন্ড, অবশ্যই বিশ্বাস ছিল ভেজাল তো দিবে না, সেই জন্য এখানে 1 ক্যারেট আম নিয়েছিলাম। খুবই ভালো ছিল, মিষ্টি ছিল, আর আমার পরিও বেশ আনন্দে খেতে পারছিল। এটাই তো পাওয়া, তাই না? যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি আমার পুরো ভিডিওটি দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।